যা গরম পড়েছে তাতে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা দই বড়া। দই বড়া বানাতে আমাদের কলাইয়ের ডাল লাগে। আমি আমার পরিমাণ মতো কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ডালটা একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ডুবো তেলের মধ্যে ছোট ছোট করে ভেজে নেব। আগে থেকে আমি একটু গরম জল নুন দিয়ে ফুটিয়ে রেখেছি। সেই জলের মধ্যে বড়াগুলোকে 5 সেকেন্ডের জন্য দিয়ে তুলে নেব। আবার এতে বড়াগুলো অনেক নরম হয় আর বড়ার মধ্যে একটু নুন ঢুকে যাবে। পরিমাণ মতো টক দইটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ঘেটে নেব, তাতে পেস্টটা সুন্দর হয়, স্মুথ হয়। আর দই বড়ার গ্রিন চাটনি বানানোর জন্য পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর অল্প একটু আমি লেবুর রস দিয়েছি, দিয়ে আর বিট লবণ একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। উপর থেকে একটু চাট মশলা দিয়ে ফ্রিজে রেখে দেবেন। আর বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে আমি ফ্রিজে আগে থেকে রেখে দিয়েছি। এবার আমি ওই দই বড়ার মধ্যে যেটা রেড চাটনি হয় সেটা বানাবো। তেঁতুলের কাঠ, আমসত্ত্ব, খেজুর আর অল্প একটুখানি চিনি দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। তারপর আবার একটু নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। আমি আর এখানে একটু বিট লবণ আর চাট মশলাও দিয়েছি, যাতে টেস্টটা একদম অন্য রকম আসে। এই চাটনিটা স্কুলের বাইরে যেরকম একটা চাটনি পাওয়া যেত না, ঠিক সেই রকম স্বাদ আনে। দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা যে বড়াগুলো ছিল ফ্রিজে রেখেছিলাম, সেটাকে বের করে নিয়েছি। আর চাটনিগুলো আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। যে কোনো জিনিসকে নিজের জন্য সুন্দর করে গুছিয়ে সার্ভ করবেন নিজেকে, দেখবেন খুব ভালো লাগে। এখানে আমি ভাজা মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে টেস্টটা আরও বেটার হয়। আমি একেবারে অনেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, যাতে খাওয়া যায়। অনেক দিন ধরে মানে 3 দিন ধরে তো খাওয়াই যায়। উপর থেকে একটু পুদিনা পাতার যে চাটনিটা সেটা দিয়ে নেব, আর একটু দই দিয়ে নিলাম, আর তার উপরে একটু ঝুরি ভাজা দিয়ে দেবো, আর দেবো উপর থেকে যে আমসত্ত্ব, খেজুর আর তেঁতুল দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে নেব। এটাতে কিন্তু স্বাদটা বেশি আসে। জানি এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু বিশ্বাস করুন বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে। যে কোনো ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তো একটু কষ্ট করে দেখতে পারেন। কিন্তু অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আমার রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সকলকে। ধন্যবাদ।